সবাই ক্যামেরা বন্ধ করবেন প্লিজ। ল্যান্ডস্কেপ করতে হবে। ফোন আপনি পোর্ট্রেট করে রাখছেন তো, পোর্ট্রেট করে আপনার বাঁকা দেখা যাচ্ছে। ল্যান্ডস্কেপ করে রাখেন তাহলে ঠিক দেখা যাবে। স্যার এই ফোনটা আপনাকে ল্যান্ডস্কেপ করে রাখতে হবে, অর্থাৎ লম্বালম্বি রাখতে হবে, আড়াআড়ি রাখতে হবে। আপনি লম্বালম্বি রাখছেন না, আড়াআড়ি করে রাখতে হবে ফোনটা। না না, স্ক্রিন আপনার লম্বা দেখা যাচ্ছে, আপনার ফোনটা আড়াআড়ি করে রাখতে হবে, অর্থাৎ ল্যান্ডস্কেপ করে রাখতে হবে। আপনি রাখছেন তো পোর্ট্রেট করে, ল্যান্ডস্কেপ করে রাখেন তাহলে ঠিক দেখা যাবে। এখন কি ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যাঁ, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। না, বলছি এখন কি ঠিক আছে কিনা ক্যামেরা? নড়ছে একটু হালকা।
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে? জি 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 শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি, শোনা যাচ্ছে। জি জি আমি এখন আপনাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, হ্যাঁ? ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। কেমন? আসসালামু আলাইকুম। আব্দুল গফুর মোল্লা, চারুকলা ইনস্টিটিউট, শারীরিক শিক্ষা বিভাগের আজকে ওরিয়েন্টেশন ক্লাস শারীরিক শিক্ষা বিভাগ। আমরা আজকে আমাদের এই ক্লাসের বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনারা সবাই অবগত আছেন যে এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এটা একটা প্রতিষ্ঠান। এখানে ১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স আমাদের শারীরিক শিক্ষা বিভাগে এটা এখানে আছে। এটার উপর আজকে ক্লাস আমাদের। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদের বিভিন্ন প্রশ্ন ছিল এবং এই কোর্স সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার বোর্ডে অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে আমরা কিছু বিষয় আপনাদের জন্য লিখে রাখছি যেগুলো আমরা আজকে আলোচনা করব। আপনাদের প্রথম প্রশ্ন হতে পারে এটা আসলে এই যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে কোর্সটা আপনাদের, এই কোর্সটা আসলে কত সেমিস্টার বা কত দিন ডিউরেশন? আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে একটি ১ বছর মেয়াদী কোর্স। এই ১ বছর মেয়াদী কোর্সে আপনারা ২টা সেমিস্টার পাবেন। ২টা সেমিস্টারে আপনারা টোটালি ২০০০ মার্কসের পরীক্ষা দিবেন। মানে ২টা সেমিস্টারে টোটালি আপনারা ২০০০ মার্কসের পরীক্ষা দিবেন। এই ২০০০ মার্কসের মধ্যে এটা হচ্ছে আমাদের প্রথম সেমিস্টার। আমরা যেটা আজকে আলোচনা করব এই বিষয়টা হচ্ছে আমাদের প্রথম সেমিস্টারের আলোচনা। এই প্রথম সেমিস্টারের আলোচনায় আপনাদের এই বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো এটা হচ্ছে ২টা সেমিস্টারে আমরা আজকে প্রথম সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। এই ২টা সেমিস্টারের টোটালি মার্ক হচ্ছে আপনার মার্ক হচ্ছে ২০০০ মার্ক। প্রথম সেমিস্টারে ১০০০ মার্ক আর দ্বিতীয় সেমিস্টারে ১০০০ মার্ক। এই হচ্ছে টোটালি ২০০০ মার্ক। এই ২০০০ মার্কের মধ্যে আমরা যেটা প্রথমে আসছে আমাদের যে সাবজেক্ট গুলো আছে এটা এখানে কয়টা সাবজেক্ট থাকবে? আপনি যখন প্রথম সেমিস্টার পরীক্ষাতে অংশগ্রহণ করবেন বা প্রথম সেমিস্টারের জন্য যখন আপনাদের ক্লাস শুরু হয়েছে এখানে আমরা টোটালি এই ৬টা সাবজেক্টের ক্লাস নেব। এখানে টোটালি ৬টা সাবজেক্টের ক্লাস নেব। ১ নম্বরে আমরা ক্লাস নেব শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য। এখন প্রশ্ন হতে পারে যে এটা আপনি আসলে কত নম্বরে পরীক্ষা দিবেন? পরীক্ষা হলে এটা কত নাম্বার থাকবে আপনার? এটা টোটালি কত নাম্বার? এটা টোটালি আপনার হচ্ছে এটা টোটালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এটা হচ্ছে টোটালি ১০০ নাম্বার। তো ১০০ নাম্বারের মধ্যে আপনি ৬০ নাম্বার দিবেন পরীক্ষা। আপনি যে বোর্ড যে পরীক্ষা দিবেন বোর্ডে আপনি ৬০ নাম্বার আর ৪০ নাম্বার হচ্ছে প্রতিষ্ঠানে। মানে এক কথায় এটা প্রতিষ্ঠান আছে এটা আপনাদের হাতে। আপনারা যারা কন্টিনিউ অ্যাসাইনমেন্ট কন্টিনিউ ক্লাস টাস এগুলো করবেন এটা আপনারা এইভাবেই পাবেন। এরপরে আপনাদের আরেকটা সাবজেক্ট হচ্ছে স্কুল অ্যাসেম্বলি এবং কোয়ার্টার। স্কুল অ্যাসেম্বলি যেটা আমরা সমাবেশ এবং এই যে মার্চ পাস্ট, পিটি প্যারেড এইগুলো আপনার এই সাবজেক্টে আছে। এটা সম্পূর্ণটা আসলে মূলত একটা প্র্যাকটিক্যাল নির্ভর ক্লাস যদিও, কিন্তু এটা একটা থিওরিক্যাল পরীক্ষা হয়।
টোটাল এটা 50 নাম্বারের পরীক্ষা হয়, টোটালি পরীক্ষা হয় 200 নাম্বারের। এর মধ্যে 150 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল, এর মধ্যে 30 নাম্বারের এটা পরীক্ষা হচ্ছে। 50 নাম্বারের প্র্যাকটিক্যাল হচ্ছে এটা 30 নাম্বার, আর 20 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস, মানে আপনার ধারাবাহিক মূল্যায়ন। এরপরে আসছে স্পোর্টস সাইকোলজি এন্ড ফিজিওলজি। একটা সাবজেক্ট হচ্ছে স্পোর্টস সাইকোলজি এবং ফিজিওলজি। স্পোর্টস সাইকোলজি এবং ফিজিওলজি এই সাবজেক্ট হচ্ছে 100 নাম্বার। সাবজেক্টটা টোটালটা হচ্ছে 100। 100 নাম্বারের মধ্যে আপনি 50 আপনি পরীক্ষা দিবেন আর 50 কন্টিনিউ। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট, তারপরও একটা সাবজেক্ট সেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক গেম ও অর্গানাইজিং স্পোর্টস, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বলা হয় সংগঠন ও প্রশাসন, মানে অর্গানাইজেশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ানো হয়। কারিগরি বোর্ডে এই প্রশ্নটা আসছে। আমরা আজকে যখন আপনার আলোচনা করবো আপনার কোন একটা টপিকের উপরে, তখন আমরা আজকে সিলেক্ট করছি যে আমরা 4 নাম্বার সাবজেক্ট আন্তর্জাতিক গেম এন্ড অর্গানাইজিং স্পোর্টস, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা একটা পার্ট আছে, পার্ট আমরা এটা আসলে কত নাম্বারের পরীক্ষা হয়। এখানে আপনারা যারা 1000 নাম্বারের পরীক্ষা দেবেন, এর মধ্যে সবচেয়ে বেশি আপনার পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল মার্ক, যেটা টিচারদের হাতে বা প্রতিষ্ঠানের হাতে, এখন আপনাদের হাতে এই মার্ক আপনারা কিভাবে, এটা হবে আপনার এটা। এখানে যে আন্তর্জাতিক গেম এন্ড অর্গানাইজেশন স্পোর্টস এই যে সাবজেক্টটা, এটা হচ্ছে 100 নাম্বারের টোটাল, 100 নাম্বার। এর মধ্যে 50 নাম্বার হচ্ছে ফিজিক্যাল, 60 নাম্বার হচ্ছে ফিজিক্যাল মানে যেটা পরীক্ষা হবে, এগুলা পরীক্ষা হবে। আর 40 নাম্বার হচ্ছে আপনার কন্টিনিউয়াস। আর অ্যাথলেটিক্স এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, অ্যাথলেটিক্স সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। অ্যাথলেটিক্স যেটা আছে এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, অ্যাথলেটিক্স সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, এটা পরীক্ষা হবে, এটা সম্পূর্ণটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এরপরে আপনার আসছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার খেলাধুলার আইন কানুন এবং টেকনিক। খেলাধুলার আইন কানুন এবং টেকনিক এই সাবজেক্টের সবচেয়ে হ্যাঁ, আপনি এখানে এজ এ স্পোর্টস টিচার। জি জি, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নাকি? প্রশ্ন না থাকলে আপনি মিউট করে দেন। জি জি, যদি কারো কোনো প্রশ্ন থাকে এই সাবজেক্ট সম্পর্কে তো আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে সময় দিব। আমি একটু আগে বুঝাই, তারপরে আপনাদের আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করবেন, ওরিয়েন্টেশন ক্লাস আর আরো প্রশ্ন করবেন, কেমন? এখন আমরা একটু আলোচনা করি। আগে আপনাদের তো সিলেবাসটা বুঝতে হবে, সিলেবাসে আপনি কি আছে। তো এরপর হচ্ছে আইন কানুন এবং টেকনিক 1, এটা টেকনিক 2, 2টা আপনারা দ্বিতীয় সেমিস্টারে করবেন, এই সেমিস্টারে শুধু আপনারা টেকনিক 1 করবেন। হ্যাঁ, তবে এই যে আইন কানুন এবং টেকনিক 1 আসলে এইখানে কি কি সাবজেক্ট আছে, মানে আপনারা এখানে কি পড়বেন, এখানে আপনারা পড়বেন। ওই যে স্যার পড়াচ্ছে। জি, কুইশন কোন তোকে পড়াচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, শারমিন আক্তার আপনাকে আপনার ক্যামেরাটা অফ করেন এবং মিউট করেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আপনাদেরকে সুযোগ দিব, আপনারা অবশ্যই কোয়েশ্চেন করবেন। শারমিন আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি ক্যামেরাটা অফ করছি, থ্যাংক ইউ। এবং একটু মিউট করে দেন, ফার্স্ট অফ অল মিউট করে দেন। দেখেন একটা আপনার স্ক্রিনে একটা মাইক্রোফোনের মতন দেখাচ্ছে, টাচ করলে ওটাতে আপনি টাচ করেন, তাহলে আপনি একটু অফ করে দেন। আচ্ছা, আমরা আবারও ক্লাসে যাচ্ছি। আইন কানুন এবং টেকনিক এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমরা জানতে চাচ্ছি। আইন কানুন এবং টেকনিক এইটা কত নাম্বারে সাধারণত পরীক্ষা হবে? এটা সাধারণত পরীক্ষা হবে আপনার 150 নম্বরের, 150। এর মধ্যে আপনার 75 হচ্ছে প্র্যাকটিক্যাল। টোটালি পরীক্ষার যে সিস্টেম, প্রথম যে রিটেল থিওরিক্যাল যে পরীক্ষাটা, থিওরিক্যাল পরীক্ষাটা হবে টোটালি 50 মার্কের। এর মধ্যে আপনার 30 মার্ক হচ্ছে থিওরিক্যাল পরীক্ষা, এটা আপনি বোর্ডে পরীক্ষা দিবেন, আর 20 নাম্বার কন্টেন্ট ক্লাস। কিন্তু এইটা আবার টোটালি আরো এটা 150 মার্কের পরীক্ষা। এটা এই আইন কানুন এবং টেকনিক এটা টোটালি 200 মার্কের পরীক্ষা।
আইন কানুন এবং টেকনিক, এটা টোটালি 200 মার্কের পরীক্ষা। থিওরিক্যাল পরীক্ষা আপনি যখন বোর্ডে পরীক্ষা দেবেন তখন এটা আপনার 30 নাম্বার, আর কন্টিনিউ অ্যাসেসমেন্ট হচ্ছে 20 নাম্বার, এই টোটালি 50 নাম্বার। কিন্তু এছাড়াও আরো 150 নাম্বার আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। এই প্র্যাকটিক্যাল হচ্ছে 150 নাম্বার। কেমন, সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? কারো কোনো প্রশ্ন এই সম্পর্কে? আমি কি কথা খুব স্পিডে বলছি না? প্রশ্ন, আপনাদের কোনো প্রশ্ন? স্যার পরীক্ষা কি আপনাদের প্রতিষ্ঠানে হবে না অন্য কোথাও হবে? পরীক্ষাটা মূলত উপজেলা ভিত্তিক যে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অথবা পলিটেকনিক্যাল কুষ্টিয়ার, ওইখানেই হবে। খাতা তো স্যার তাহলে বোর্ডে যাবে? আপনার টোনটা একবার স্পষ্ট না, মানে একটু শব্দ হয়, একটু ক্লিয়ার করে প্রশ্ন। ফ্যান চলছে তো এই জন্য বলছি যে খাতা তাহলে তো আপনারা দেখছেন না, খাতা তো বোর্ড থেকে দেখবে। জি জি, বোর্ডের পরীক্ষা তো এটা ঠিক জি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এটা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। থিওরিক্যাল যে নাম্বার গুলো আছে, এই যে থিওরিক্যাল নাম্বার 60 নাম্বার, 30 নাম্বার, 50 নাম্বার, 60 নাম্বার, আবার 30 নাম্বার, এইগুলো বোর্ড খাতা দেখবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি, আচ্ছা, আমাদের যে বইটা এটা আমরা মানে আপনাদের ওইখান থেকে কালেক্ট করতে পারবো না মানে অনলাইন অর্ডার করে নিতে হবে? বইয়ের বিষয়ের জন্য আমরা আপনাদেরকে পরে জানানো হবে এবং আপনাদের গ্রুপে আপডেট দেওয়া হবে। যেমন আসসালামু আলাইকুম, আমি মঞ্জুরুল হাসান। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, টোটাল 2টা সেমিস্টার। আপনারা বুঝে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা শব্দ হচ্ছে, হ্যাঁ মঞ্জুরুল হাসান, আপনার কথা শব্দ হচ্ছে। আমরা আপনাদের আপনারা, আমি যে এতক্ষণ যে কয়েকটা পয়েন্টে আলোচনা করেছি, এই কয়েকটা পয়েন্টে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? থাকলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মঞ্জুরুল হাসান। আমার এই বিষয়ে কোনো প্রশ্ন নাই, আপনি যে সাবজেক্ট গুলো বলছেন সেগুলো কোনো প্রশ্ন নাই, বাট প্রথম সেমিস্টার এক্সামটা আমাদের কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে যদি জানতেন। আর টোটাল সেমিস্টার হচ্ছে 2টা, তো আমাদের হচ্ছে সব মিলাই কোর্সটা কবে শেষ হবে আনুমানিক, এটা যদি জানতেন তাহলে আমার উপকৃত হতাম। আচ্ছা, আমরা আপনার মঞ্জুরুল হাসান, আপনার যে বিষয়টা এটা আমরা ক্লাস শেষে আপনাকে উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আপনার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা দিব। আপনি প্রয়োজন আবার প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। এই আমি যে সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি, এইখানে কারো কোনো প্রশ্ন আছে বা আপনারা বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা কথা? জি স্যার, আমি সাদ আহমেদ, আমার একটু কথা আছে, একটা কোশ্চেন জি আছে। জি জি। আচ্ছা, আপনি এখানে লিখছেন যে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য থেকে মার্কস আসবে, স্কুল একটা কি দিন সেকেন্ডটা? স্কুল অ্যাসেম্বলি এন্ড স্কোয়াড ড্রিল। সরি, এখানে একটু লেখাটা একটু বুঝতে। ও আচ্ছা আচ্ছা, স্পোর্টস সাইকোলজি। আচ্ছা, এখানে কোনো প্র্যাকটিক্যাল হবে কিনা? আমি আপনাদেরকে বলি কোন কোন সাবজেক্টের আপনার প্র্যাকটিক্যাল হবে, এটা আপনাদেরকে আমি বলি। এখানে আপনার একবারে দেখেন 6 নম্বরে আইন কানুন এবং টেকনিক, এই একটা সাবজেক্ট আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি জি, 50। জি জি, এইটা হচ্ছে 50 আপনার মার্কের। টোটালি 50 নম্বরের মার্ক হচ্ছে আপনার। এখানে আমরা বলছি 50, 30, 20, মানে 50 মার্ক হচ্ছে আপনার টোটাল। কিন্তু এই সাবজেক্টটা টোটালি 200 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু এখানে তো আমরা 50 রাখলাম, আর 150 নাম্বার সম্পূর্ণটা প্র্যাকটিক্যাল হবে। আপনি কি বুঝতে পারছেন? ও আচ্ছা, এর প্র্যাকটিক্যালের সময় কি আমাদের ফিজিক্যালি উপস্থিত হতে হবে নাকি এটা এটা অনলাইনে আবার দেখাবেন না কোন ভাবে কি? এটা আমরা চেষ্টা করব অনলাইন বা অফলাইনে দুটাতে দেখানোর জন্য। এটা প্রতিষ্ঠান অফলাইনে করলে বেটার হয়, যেহেতু হাতে কলমের ব্যাপার, অফলাইনে করলে একটু। আচ্ছা, আর এই রিলেটেড যে 6টা কোর্স, এর কোনো বই আমরা পাবো কিনা, বা এটার কোনো শীট পাতি এরকম কোনো কিছু দিবেন কিনা, শীট টিট আমি দিবেন কিনা? যখন আপনাদের যখন একটা ক্লাস অনুষ্ঠিত হবে পরের দিনই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শীট পাবেন। আশা করি শীটের বাইরে পড়তে হবে না, পাস করার জন্য এবং ভালো করার জন্য। স্যার আমার একটু আচ্ছা, কথা ঠিক বলতে আছে, চাচ্ছিলাম। ধন্যবাদ। জি জি, বলতেছি কি মানে আপনি যদি কি বলেন? জি জি স্যার, বলতেছি শীটের থেকে যদি আমাদের পুরো বই প্রিপেয়ার করা হয় তাহলে শীট থেকে থেকে মানে বই পড়াটা একটু ভালো লাগে। যে ওই বইয়ের মধ্যে সবকিছু আছে, মানে যেগুলো শীট করে দিবেন ওইগুলো বইয়ের মধ্যেই পাওয়া যাবে, এরকম যদি কোনো বই সাজেস্ট করতেন আর কি। আচ্ছা, আপনাদের বই সম্পর্কে আমাদের যিনি পরিচালক মহোদয় আছেন তিনি আপনাদের বই সম্পর্কে বলবেন।
তো বইয়ের বাইরেও আপনারা আমি যে ক্লাস নিব এটা শীট পাবেন ইনশাআল্লাহ, এবং শীট গুলো একবার স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাসের আলোকে করা হয়েছে। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই মুহূর্তে আমার জানা মতে কোনো বই বের করে নাই বা কোনো প্রকাশনী। তবে শুনেছি একটা বই প্রভাতী, শারীরিক জি, শিক্ষা জি। প্রভাতী একটা বই নাকি কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাসটাকে ইয়ে করে বের করেছে। আমি এটা এখনো দেখি নাই, তবে আমার কাছে যে বইটা আছে ওইটাতে ন্যাশনাল ইউনিভার্সিটির দেওয়া। আশা করি আমার শীট দিয়ে আপনি আপনার এই কোর্স এবং সামনে তো আপনার অবশ্যই নিবন্ধন বা অন্যান্য যে কোথাও ট্রাই করেন, দ্যাটস এনাফ। আমরা শীটকে এভাবে সাজিয়ে দিয়েছি। এছাড়াও পড়ো আরো অন্যান্য বই যদি প্রয়োজন হয় আমরা সাজেস্ট করব, আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলে, কেমন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, কোর্স রিলেটেড আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি একটু সামনে যাবো ইনশাআল্লাহ। ক্লাসগুলো কি স্যার রেকর্ড থাকবে? আসসালামু আলাইকুম। একজন আগে একজন প্রশ্ন করছে, ওনাকে সুযোগ দেন, আপনাকে আমি পড়ে দিচ্ছি। তো ক্লাসগুলো রেকর্ড থাকবে এবং প্রতিষ্ঠানের ইউটিউবে সম্ভবত পাবেন, অথবা আপনাদের গ্রুপেও থাকবে। জি জি, ফৌজিয়া বলেন। আমি আব্দুল গফুর মোল্লা ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা ফাতেমা সেজুতি বলছিলাম। জি 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 ক্লাস বইয়ের বিষয়টা বা হচ্ছে আপনার যে আনুষঙ্গিক যেটা সাবজেক্ট রিলেটেড এর বাইরে যে প্রশ্নগুলো আছে কাইন্ডলি সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা অবশ্যই ক্লাস শেষে দেওয়ার চেষ্টা করব। আর বইয়ের যেটা সেটা আমরা নোটিশ দিয়ে দিব, গ্রুপে জানাই দিব নোটিশের মাধ্যমে। জি জি, থ্যাংক ইউ। তাহলে আমি ক্লাস শুরু করি। জি স্যার। জি জি, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আমরা আলোচনা করলাম বিভিন্ন বিষয়। আমরা ক্লাস রিলেটেড মানে ক্লাস ব্যতীত বা টপিক ব্যতীত আমরা বাকি প্রশ্নগুলো এখানে আমাদের প্রশাসনিক কর্মকর্তা সহ আরো একজন আছেন, এনারাও কথা বলবেন, অধ্যক্ষ মহোদয় আছেন। আমরা একটু ক্লাসে চলে যাই। আপনাদের এই কোর্সের এই প্রথম সেমিস্টারে যদি কোনো প্রশ্ন থাকে প্রথম সেমিস্টারকে কেন্দ্র করে, তো আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ক্লাসে চলে যাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে জি জি রেকর্ডিং তো অন করেছো স্যার? জি জি, এটা ক্লাস রেকর্ড থাকবে। আর আপনারা প্রত্যেকেই কি হেডফোন ইউজ করে কথা বলেন কিনা? একটু শব্দটা ঝিরঝিরে শোনা যায়। আমি একটু ক্লাসে যাচ্ছি, আপনারা আমার সাথে। তো আমরা আজকে আলোচনা করবো আন্তর্জাতিক গেম এন্ড অর্গানাইজিং স্পোর্টস। এইটার আসলে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করবো? এইটা সবচেয়ে, এই যে আপনি গেম টিচার বা স্পোর্টস টিচার, শারীরিক শিক্ষার শিক্ষক, এখানে আপনার যে মৌলিক কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। এই মৌলিক বিষয় যেগুলো আপনারা জানবেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যা আপনি না জানলে বিভিন্ন সময় মাঠে বা বিভিন্ন প্রোগ্রামে আপনি এই যে ফিজিক্যাল এডুকেশনের টিচার হিসেবে বিভিন্ন সময় লজ্জিত হবেন। এইরকম একটা বিষয়ের নাম হচ্ছে খেলাধুলা পরিচালনা পদ্ধতি। এইটা আপনার আলোচনার এইখানে আছে যে আন্তর্জাতিক গেম এন্ড অর্গানাইজিং স্পোর্টস, এখানে আপনারা পাবেন। এটা আপনারা এটা সিলেবাসটা বা যে সিলেবাসটা আছে কারিগরি শিক্ষা বোর্ডে ওখানে পাবেন যে খেলাধুলা পরিচালনা পদ্ধতি। আমি সম্পূর্ণ বোর্ড থেকে আপনাদের এইটা নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে খেলাধুলা পরিচালনা পদ্ধতি। দেখুন, খেলাধুলা পরিচালনা পদ্ধতি আমাদের আজকের আলোচ্য বিষয়। খেলাধুলা পরিচালনা পদ্ধতি। আসলে খেলাধুলা পরিচালনা পদ্ধতি বলতে আমরা আসলে সাধারণত কি বুঝি, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। খেলাধুলা পরিচালনা পদ্ধতি বলতে আমরা সাধারণত বুঝি যেসব নিয়ম কানুন বা আইন দ্বারা কোনো একটা ম্যাচ অনুষ্ঠিত হয় বা ম্যাচ অনুষ্ঠিত করতে যেগুলো আইন কানুন ব্যবহার করা হয়, এটাকে খেলাধুলা পরিচালনা পদ্ধতি বলা হয়। ক্লিয়ার সবাই বিষয়টা? আচ্ছা, তো এখন পর্যন্ত পৃথিবীতে যত ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে, সব খেলাধুলাকে আপনি যদি চিন্তা করে থাকেন বা আপনি যদি জেনে থাকেন যে খেলাধুলা পরিচালনা পদ্ধতি পৃথিবীতে চারটি। খেলাধুলা পরিচালনা পদ্ধতি পৃথিবীতে চারটি।
এই যে খেলাধুলা পরিচালনা পদ্ধতি পৃথিবীতে এখন বর্তমান সময়ে যত ধরনের খেলাধুলা হয়ে থাকে সকল খেলাধুলার পদ্ধতি পৃথিবীতে হচ্ছে 4টি। এর এক নম্বরটা হচ্ছে মিট পদ্ধতি, 2 নম্বর নকআউট পদ্ধতি, 3 নম্বর লিগ পদ্ধতি, 4 নম্বর মিট নকআউট লিগ, আর 4 নম্বরটা হচ্ছে যুক্ত পদ্ধতি। এই 4টা পদ্ধতির মধ্য দিয়ে বর্তমান সময়ে যত ধরনের খেলাধুলা পরিচালিত হয়ে থাকে সকল খেলাধুলা পরিচালনা করা হয়। তার মানে আমরা জানলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খেলাধুলা পরিচালনা পদ্ধতি। আর এই খেলাধুলা পরিচালনা পদ্ধতির মধ্যে এটাকে 4টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে লিগ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে নকআউট পদ্ধতি, 3 নম্বর হচ্ছে লিগ পদ্ধতি, 4 নম্বর হচ্ছে যুক্ত পদ্ধতি। সবাই কি আমার এই কথা বুঝতে পারছেন? তো আনসার দেন। জি স্যার, বোঝা যাচ্ছে। জি জি, আচ্ছা তাহলে খেলাধুলা পরিচালনার পদ্ধতি হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে মিট পদ্ধতি, 2 নম্বরে লিগ নকআউট পদ্ধতি, 3 নম্বরে লিগ পদ্ধতি, 4 নম্বর হচ্ছে যুক্ত পদ্ধতি। তো মিট পদ্ধতিটা আসলে কেমন? মিট পদ্ধতির সংজ্ঞা যদি আপনি পড়তে যান তাহলে মিট পদ্ধতির সংজ্ঞাতে বলা আছে যে কম সময়ের মধ্যে অনেকগুলো খেলা যদি পরিচালনা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে মিট পদ্ধতি বলা হয়। এক কথায় আমরা বলতেছি যে কম সময়ের মধ্যে এই মিট পদ্ধতিটার আলোচনা আমরা করতেছি যে কম সময়ের মধ্যে বেশি খেলাধুলা পরিচালনার যে পদ্ধতি রয়েছে এটাকে মিট পদ্ধতি বলা হয়। যার একটা উদাহরণ হতে পারে সাঁতার, যার একটা উদাহরণ হতে পারে সাঁতার অথবা স্প্রিন্ট, যেটা আমরা বলে থাকি দৌড়। এইগুলো হচ্ছে এই মিট পদ্ধতি। যেমন মনে করেন একটা উপজেলার মধ্যে খেলা হবে, 30টা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে সাঁতারের জন্য একজন করে আসছে জুনিয়র টিমে, তাহলে 30টা প্রতিষ্ঠানে 30 জন স্টুডেন্ট। তো 30 জন স্টুডেন্ট কি করেন সুইমিং পুল গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে থাকে না, জেলা পর্যায়ে সাধারণত স্টেডিয়াম বা জাতীয় পর্যায়ে যে সুইমিং পুল। তো মনে করেন আপনি পুকুরে এখানে 30 জন কি করলেন দাঁড় করাই দিলেন, দাঁড় করায় দিয়ে কি করলেন একটা বাঁশিকে কল করলেন, বাঁশি কল করার মধ্যে দিয়ে সাঁতার শুরু হয়ে গেল। এরা পুকুরের এই পারে আস্তে আস্তে আমাদের প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, দেখেন 30 জন থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 জনকে পাইতে খুব বেশি সময় লাগে এবং একবারে সহজ পদ্ধতির মধ্যে তাদেরকে আমরা বেছে নিচ্ছি। তো আমরা কি বুঝতে পারছি মিট পদ্ধতিটা আসলে সাধারণত কি? বুঝতে পারছি আমরা সবাই মিট পদ্ধতিটা? আপনারা সবাই কি মিট পদ্ধতি সম্পর্কে বুঝতে পারছেন? মিট পদ্ধতিটা আসলে কেমন? আপনাদের একটু আনসার করতে হবে। জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি মিট পদ্ধতিটা আপনারা একটু, আমি যখন আপনাদের কাছে জানতে চাই তখন আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, উত্তর দিবেন। হ্যাঁ, আপনাদের প্রশ্নের সময় আমি উত্তর দেব ইনশাআল্লাহ। আমি যখন প্রশ্ন করি তখন আপনারা আমার সাথে রেসপন্স করবেন। তাহলে আমরা মিট পদ্ধতিটা কি ক্লিয়ার? স্যার, প্রতিটা একবার করে রিপিট করে বলবেন, তাহলে একটু ভালো মনে থাকবে। আবার এই মিট পদ্ধতিটা, জি স্যার। আচ্ছা আচ্ছা, মিট পদ্ধতিটা হচ্ছে আপনার যে কম সময়ের মধ্যে এবং বেশি প্রতিযোগীকে কি করে কম সময়ের মধ্যে বাছাই করার যে আমাদের পদ্ধতিটা, এটা হচ্ছে মিট পদ্ধতি। তো মিট পদ্ধতির উদাহরণস্বরূপ আমরা বললাম সাঁতারের কথা। মনে করেন আপনার এই কুষ্টিয়ার যে কক্সা উপজেলা, এই কক্সা উপজেলাতে আপনার মনে করেন 30টা প্রতিষ্ঠান আছে। 30টা প্রতিষ্ঠানে জুনিয়র টিমে একজন করে সাঁতার আসতে, 30 জন আসবে। তো 30 জনের আমরা কি করলাম পুকুরের এক প্রান্তে দাঁড় করাইলাম, একজন করে 1 2 3 এভাবে 30 জন করে বাঁশি কল করা হলো এবং সাঁতারুরা ওই প্রান্তে যখন যাবে তখন আমরা কি করবো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জন এটা বাছাই করে নিলাম। তার মানে এর অর্থ দাঁড়ালো বেশি প্রতিযোগীকে কম সময়ের মধ্যে বেছে নেওয়ার যে পদ্ধতি এটাকে মিট পদ্ধতি বলা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে আমরা
এখন আসি নকআউট পদ্ধতি। নকআউট পদ্ধতিটা আসলে কি এই সম্পর্কে আমাদের জানা দরকার। আপনি যে গেম টিচার হিসেবে এগুলো জানবেন, এগুলো আপনার নিবন্ধনের জন্য খুবই উপকৃত এবং এইগুলা থেকে প্রশ্ন আসবে। আমরা ভিতরে চাইলে আরো প্রশ্ন পাবো কি কি এমসিকিউ বলেন আর রিটেন বলেন এবং কোন জায়গা থেকে কেমন করে প্রশ্ন, এগুলো সম্পর্কে আমরা আলোচনা। দেখেন নকআউট পদ্ধতি, এই নকআউট পদ্ধতিটা আসলে কি? নকআউট পদ্ধতির অর্থ হচ্ছে এই যে নকআউট পদ্ধতির মাধ্যমে মনে করেন 8টা দলের খেলা হইতেছে, এই 8টা দলের মধ্যে মনে করেন যে কোনো যে হারবে এই বাদ, মানে যে 8টা দলের মধ্যে যখন খেলা হবে 4টা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেই পরাজিত হবে সেই বাদ, মানে সেই টিমই বাদ। নকআউট পদ্ধতির অর্থ হচ্ছে যে টিম পরাজিত হবে, যে ব্যক্তি পরাজিত হবে তিনি বাদ করে যাবেন, তিনি আর পরের রাউন্ডে যেতে পারবেন। আর এই পদ্ধতির নামই হচ্ছে নকআউট পদ্ধতি। ক্লিয়ার বিষয়টা? সবাই রেসপন্স করেন, প্রশ্ন থাকলে করেন। জি, এই বিষয়ে আমরা ক্লিয়ার। অবগত আছি আর কি। জি জি, এই বিষয়টা তাহলে আপনারা স্যার কি সবাই মোটামুটি জানে, সেটা বললো। আচ্ছা আচ্ছা। তো এরপর হচ্ছে আপনাদের নকআউট পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে আপনাদের লিগ পদ্ধতি। লিগ পদ্ধতিটা আসলে কেমন? লিগ পদ্ধতিটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির সাথে ব্যক্তি, মানে একজন ব্যক্তির সাথে ব্যক্তি, দলের সাথে দল যখন মুখোমুখি হয় এটাকেই লিগ পদ্ধতি বলা হয়। যেমন মনে করেন এখন যে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, এই ফিফা ওয়ার্ল্ড কাপে দেখবেন এক গ্রুপ করা হয়েছে। মনে করেন ক গ্রুপ, ক গ্রুপে 4টা দল আছে, 1 2 3 4। এই প্রত্যেকের সাথে একবার করে মুখোমুখি হবে। এটা হচ্ছে আমাদের লিগ পদ্ধতি, মানে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক দল প্রত্যেকের সাথে মুখোমুখি হবে, এই পদ্ধতিকে বলা হয় লিগ পদ্ধতি। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। জি, তো এরপরে সর্বশেষ পদ্ধতির নাম হচ্ছে আমাদের যুক্ত পদ্ধতি। এখানে যুক্ত পদ্ধতিটা আমাদের, তো যুক্ত পদ্ধতিটা হচ্ছে নকআউট এবং লিগ এই দুইটা পদ্ধতির সমন্বয়ে যখন যে পদ্ধতিতে খেলাধুলা পরিচালনা হয়ে থাকে তাকেই যুক্ত পদ্ধতি বলা হয়। নকআউট এবং লিগ পদ্ধতির সমন্বয়ে যে খেলা অনুষ্ঠিত হয়ে থাকে বা যে খেলাধুলা পরিচালনা হয়ে থাকে তাকেই যুক্ত পদ্ধতি বলে, তাকেই যুক্ত পদ্ধতি বলে। মানে যুক্ত পদ্ধতি বলা হচ্ছে নকআউট এবং লিগ পদ্ধতির সমন্বয়ে যে পদ্ধতিটা হয় সেটা হচ্ছে আপনার যুক্ত পদ্ধতি। ক্লিয়ার বিষয়টা? স্যার ওটা এক্সাম্পল দিলে ভালো হতো। এক্সাম্পল দিলে ভালো হতো। তাহলে আপনি ধরেন ফিফা ওয়ার্ল্ড কাপের কথায়, ফিফা তো প্রথম ওয়ার্ল্ড কাপে আপনার গ্রুপ পর্বে খেলা হবে। তো গ্রুপ পর্বে মনে করেন এই যে 1 2 3 4 প্রত্যেকের সাথে খেললো, খেলার পরে মনে করেন 2 চ্যাম্পিয়ন হলো, গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন 2 আর গ্রুপ পর্বের রানার আপ হচ্ছে 3। এটা হচ্ছে রানার আপ, রানার আপ। তো এটা হচ্ছে চ্যাম্পিয়ন। তাহলে এখানে কারা কারা আসলো? 1 2 4টা টিমের মধ্যে 2টা টিম আসলো, আর 2টা টিম অটোমেটিক এখান থেকে বাদ করলো। তো এটা হচ্ছে আপনার লিগ পদ্ধতি। তখন এরা যখন লিগ পদ্ধতির পরবর্তী রাউন্ডে আসে তখন নকআউট পদ্ধতি, আপনারা যেটা আমরা রাউন্ড 16 বলি, হ্যাঁ রাউন্ড 16 মানে 16 দল যখন হয় তখন, 16 দল যখন হয়, আগে তো 32 দলের ছিল, এই বছর থেকে 48 ছিল। তো এই যখন 16টা দল হইতো তখন তাদের মধ্যে কি 8টা খেলা হইতো, 8টা খেলার মধ্যে যে 8টা দল পরাজিত হইতো এই 8টা দল তারা কি করতো, বিশ্বকাপ থেকে রাউন্ড 60 থেকে তারা বিদায় নিত। আর যে বিদায় নেওয়ার জন্য যখন যে পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার নকআউট পদ্ধতি। আগে গ্রুপ পর্বে যে খেলা হয়েছে এটা হচ্ছে লিগ পদ্ধতি। গ্রুপ পর্বে খেলার পর্বে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন এবং গ্রুপ পর্বে রানার আপ এদেরকে নিয়ে যখন পরবর্তী ধাপে রাউন্ড 60 হলো তখন রাউন্ড 60 তে যে 8টা দল মানে বিদায় নিল তাদের তার যে পদ্ধতি অনুসরণ করা হলো এটা হচ্ছে নকআউট পদ্ধতি। এখন দেখেন 8টা দল যখন খেলা, 8টা দলের মধ্যে যখন খেলা হবে তখন 4টা থাকবে। 8টা দল যখন, তখন 4টা খেলা হবে না, তখন 4টা টিম আবার বিদায় নিতে হবে। তখন এটা ছিল 8টা যখন 8টা দলের যখন খেলা হয়েছে তখন তো আপনার রাউন্ড 16 সেমিফাইনালের পরে 2 দল, এটা ফাইনাল। দেখেন
এই রাউন্ড সৃষ্টির পর থেকে যে পদ্ধতি অনুসরণ করছে ফিফা, এটা হচ্ছে আপনার নকআউট পদ্ধতি। আর আগে যখন গ্রুপ পর্বের খেলাগুলো হয়েছে তখন এটা আর এটা পদ্ধতি যখন একসাথে মিলিত হয়েছে তখন এটাকে যুক্ত পদ্ধতি বলা হচ্ছে। জি, প্রশ্ন থাকলে করেন। মানে জি আপনারা যুক্ত পদ্ধতি বুঝতে কোনো সমস্যা, এরকম প্রশ্ন থাকলে করেন। সমস্যা নাই স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তো আমরা মিট পদ্ধতি সম্পর্কে বুঝলাম, যুক্ত পদ্ধতি। আর কারো প্রশ্ন? সুমন আহমেদ সাহেব ছাড়া আর অন্য কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নাই স্যার। তো আমরা শুরু করতে যাচ্ছি আপনার এই খেলাধুলা পরিচালনার পদ্ধতির মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নকআউট পদ্ধতি। এখানে নকআউট পদ্ধতি কি করে একটা ফিক্সচার আপনি ড্রয়িং করেন, এই পদ্ধতিটা সম্পর্কে আপনাদের ধারণা। নকআউট পদ্ধতি ফিক্সচার ড্রয়িং কোনটা দিছিলা আদা করে দিছিলা সুইজুর বিগুল দা না গো সুইজ নিস নি দিছ নাই না ওর মধ্যে আদা করে দিছিলা আগর না আমরা আলোচনা করবো নকআউট পদ্ধতি। কে জানি মিউট অন করছে? প্রশ্ন কোনো আপনার না করলে মিউট করেন। আর আপনারা যদি কোনো কথা বলেন অবশ্যই মিউট করে কথা বলবেন। আর আপনার মাথায় থাকতে হবে এখানে একটা অনলাইন লাইভ ক্লাস চলছে, তো আপনি অবশ্যই মিউট করে পরে কথা বলুন। ব্যক্তিগত কথা আপনার থাকতেই পারে, আপনি এটা মিউট করে কথা বলুন। আমরা এখন আলোচনা করবো নকআউট পদ্ধতি সম্পর্কে। নকআউট পদ্ধতির ফিক্সচার ড্রয়িং করে। নকআউট পদ্ধতিতে ফিক্সচার ড্রয়িং আমাদের জানতে হবে নকআউট পদ্ধতি। এই নকআউট পদ্ধতিতে কিভাবে আপনি একটা ফিক্সচার তৈরি করেন, এইটা আপনার আগে জানতে হবে। তো নকআউট পদ্ধতিতে আপনি যদি ফিক্সচার তৈরি করেন তাহলে আপনার কি হবে? দেখেন আমরা প্রথমে 5টা দলে নকআউট পদ্ধতিতে একটা ফিক্সচার তৈরি করি। 5টি দলে একটা ফিক্সচার তৈরি করতে এই ফিজিক্যাল টিচার হিসেবে আপনার অবশ্যই এটা জানতে হবে যে কিভাবে আপনি ফিক্সচার তৈরি করবেন, এটা আপনার জানা উচিত। তাহলে আমরা 5টা দল নিই, মনে করে নিলাম 1 2 3 4 5। এটা আপনি জোড়ও নিতে পারেন আবার বেজোড় সংখ্যা, এটা আপনার ইচ্ছে। তবে এই জোড় বেজোড় আপনি যাই নেন, এটাকে আপনার একটা ফিক্সচারের পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, এটা আপনাকে তৈরি করতে হবে। এইটা করা আপনার অবশ্যই জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ফিজিক্যাল টিচার হিসেবে এখানে যদি আপনাদের কারো কোথাও প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই আমাকে প্রশ্ন করবেন, কেমন? তো আমরা এখানে দিলাম 5টা দলের, যেহেতু বললো তাহলে আমি 5টা দলের জন্য আমরা 1 2 3 4 এরকম দিলাম। আপনি এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল পরবর্তী পাঠের ক্লাস পার্ট 8 ক্লাস 10 মিনিট পর থেকে শুরু হবে।
স্যার 10 মিনিট পর থেকে শুরু হবে তো আপনার জি স্যার এক পার্ট শেষ হয়ে গেছে, পরবর্তী পার্ট আপনার 10 মিনিট পর থেকে শুরু হবে, আপনি একটু রেস্ট নেন, 10 মিনিট পরে আবার শুরু হবে। স্যার আর একটু কথা একটু জোরে বলতে হবে।